ফলে এইখানে প্রশ্ন হচ্ছে, এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে 2025-এ, এসএসসি আবার পরীক্ষা নিতে চলেছে, তার ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা জানা যাবে 5 তারিখের পরে। ঠিক তেমনভাবে 9 তারিখের পরে জানা যাবে এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তার ভবিষ্যৎ। সেন্ট্রাল পার্কে যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন, আমি আরেকবার ঐশীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। ঐশী, একেবারে দেখো 9 তারিখ 5 তারিখ 2 দিন নির্ধারিত হবে, দুটি পৃথক বিষয় আমি জিজ্ঞেস করবো। আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। এই যে গ্রুপ সিডিদের জন্য যে ভাতা ঘোষণা করা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী সকলের জন্য কেন ভাতা ঘোষণা করা হলো না সরকারের পক্ষ থেকে, এই বিষয়টা নিয়েও চ্যালেঞ্জ হয়েছে 9 তারিখে শুনানির তারিখ। কীভাবে দেখছেন? দেখুন, ভাতা ব্যাপারটা একটা অস্থায়ী সলিউশন, সেটা সরকার করতে চাইছে, কিন্তু সেটা সরকার করতে চাইছে, কিন্তু এটা আইনি বিভিন্ন জটিলতার মধ্যে ব্যাপারটা রয়েছে। এবং যেটা সবথেকে বেশি সমস্যা, যে উনি তো বলে চলে যান, কিন্তু অ্যাকচুয়ালি এখনও গ্রুপ সি বা গ্রুপ ডির হাতে যায়নি। তাহলে তাদের সংসারটা কিভাবে চলছে সেটা তো কেউ দেখছে না, কোনো সরকার বা কারো কাছে সলিউশন নেই। তাদের বলা হয়েছে যে ডিআই মারফত, হেডমাস্টার মারফত সেটা ভেরিফিকেশন হবে, তারপরে তারা পাবে। তাহলে তারা কবে যে পাবে সেটা এখনো অবধি কোনো ক্লিয়ার। এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। একদম এবার হাইকোর্ট, প্রত্যেকটা ব্যাপারেই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এটা তো চলছেই। এই যে আমাদের পরীক্ষার নোটিফিকেশন দিয়ে দেওয়া হলো, ফর্ম ফিল আপ, এটা একদম 100% শিওর নোটিফিকেশনটা এমনভাবেই সরকার করেছে যে সরকারও চায় না যে পার্মানেন্ট পোস্টে এখানে শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাক। সরকারি স্কুল ব্যবস্থাটাকেই সরকার সব সময় ইগনোর করছে, আমার তো তাই মনে হয়। নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই নিয়োগের বিজ্ঞপ্তিও চ্যালেঞ্জ হয়েছে এবং সেই শুনানি রয়েছে আগামী 5 তারিখে। কীভাবে দেখছেন? এটা অবশ্যই যুক্তিযুক্ত, মানে ভুল নোটিফিকেশন যেটা হয়েছে বলে এর বিরুদ্ধে কথা বলার সুযোগ হয়েছে সবার। সেক্ষেত্রে আমি বলবো যে যেটা নোটিফিকেশন হয়েছে সেটা আমাদের পক্ষেও মানে ভালো নয়, এমনকি যারা বঞ্চিত শিক্ষার্থী রয়েছেন তাদের পক্ষেও ভালো নয়। আর প্রথমত আমরা এই নোটিফিকেশন মেনেই ভ্যারিয়েন্সের জন্য যে নাম্বারটা আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটা কি কোথাও গিয়ে আপনাদের সুবিধা করে দিচ্ছে না? না, এখানে 2016 সালের আমরা যেটা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম তাদের পক্ষে শুধু নয়, এটা আদার্স যারা রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেউ প্রাইভেট, এতদিন আমি চাকরি না পেলে কী করতাম, কোনো প্রাইভেট স্কুলে হয়তো পার্ট টাইম করতাম, প্যারা টিচার করতাম, না হয় কোনো প্রাইভেট স্কুলে করতাম, তাহলে তাদের সাথে আমাদের কোনো পার্থক্য হচ্ছে না। এটা তো সবার ক্ষেত্রেই হচ্ছে প্রযোজ্য।